নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন এবং চ্যানেলের ভিডিওতে কমেন্ট করতে চান, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি দাবিয়ে দেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে সন্ধ্যা 7টার পরে এসএসসির নবম দশম বা 9-10-এর মেরিট লিস্ট, যেটা আমরা বলছি, বা ইন্টারভিউ লিস্ট প্রকাশ হতে চলেছে। আজকে জানা যাবে কত কাট অফ হবে, কত কাট অফ হতে চলেছে। এটাতেও কি আমাদের 11-12-এর মতো হবে? এখানে একটা জিনিস আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে যে 11-12 এবং 9-10 দুটো কেসেই কিন্তু টোটাল নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস সেম আছে, প্রায় 2.5 লাখের মতো। এখানে দেখতে হবে যে 11-12-এর ভ্যাকান্সি কিন্তু আমাদের 9-10-এর ভ্যাকান্সির চেয়ে প্রায় অর্ধেকেরও কম। সেক্ষেত্রে কাট অফ হচ্ছে বহু হাই। এই দিক থেকে হিসাব করলে কিন্তু অবশ্যই এক্সপেক্ট করা যায় যে 9-10-এর কাট অফ 11-12-এর তুলনায় কিন্তু একটু কমই হতে চলেছে, কিন্তু তাই বলে বেশি কম আশা করা ঠিক নয়। আরও একটা বড় ফ্যাক্টর কাজ করছে এখানে, যারা 9-10-এ অ্যাপ্লিকেশান করেছেন তারাই কিন্তু 11-12-এ অ্যাপ্লিকেশান করেছেন। অতএব 11-12-এ যাদের অলরেডি নাম চলে এসেছে তারা কিন্তু আর 9-10-এ জয়েন করবে না, কেউ হায়ার থেকে লোয়ারে আসে না। অতএব ফার্স্ট ফেজে হয়তো কাট অফ একটু হাই থাকলেও যে হারে 11-12-এ ভেরিফিকেশানে বাদ যাচ্ছে, ইভেন 9-10-এও যখন ভেরিফিকেশান হবে সেখানেও বাদ যাবে, প্লাস 11-12-রা 9-10-এ ব্যাক করবে না। আমরা এক্সপেক্ট করতেই পারি যে সেকেন্ড থার্ড ফেজে কিন্তু 9-10-এ অবশ্যই কাট অফটা অনেকটা পরিমাণ রিডিউস হতে পারে। এবার দেখা যাক, এগুলো সবই তো অ্যাজাম্পশন। এবার দেখা যাক কি হতে চলেছে, ভবিষ্যৎটা কি, বাস্তবটা কি। কারণ সরকারের প্ল্যান বিভিন্নভাবে কাজ করে। ফ্রেশার্সদেরকে ভাতে মারার জন্য সরকার কিভাবে লেগে পড়েছে সে তো সবাই দেখতেই পাচ্ছি আমরা। যাই হোক, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।